আজকের গল্প বাদলা রাতে চায়ের দোকানে। শরতের শেষ দিক, আকাশ ভরা মেঘ, সারা দিন গুমোট, আর বিকেল নামতেই হঠাৎ এক দফা ঝড় বৃষ্টি শুরু হলো। গ্রামের মানুষজন ছুটে গেল আশ্রয় খুঁজতে। কেউ গাছের নিচে, কেউ বা ঘরের বারান্দায় দাঁড়িয়ে রইল। আমাদের গ্রামে মকবুল কাকার চায়ের দোকান একটা বিশেষ জায়গা। প্রতিদিন সন্ধ্যা হলে গ্রামের যুবকেরা, বুড়োরা, এমনকি পথিকেরাও ওখানেই ভিড় জমায়। কে কাকে চেনে না চেনে সেটা এখানে আসল নয়, এক পেয়ালা চায়ের গন্ধে সবাই যেন আপন হয়ে যায়। সেদিনও বৃষ্টি শুরু হতেই আমি, আমার বন্ধু রাহাত আর মনি দৌড়ে ঢুকলাম মকবুল কাকার দোকানে। দোকানটা বাঁশ ও টিন দিয়ে বানানো, কিন্তু ভেতরে ঢুকলে এক ধরনের উষ্ণতা পাওয়া যায়। ভিজে কাপড়ের গন্ধ, কেরোসিন লণ্ঠনের আলো আর চায়ের কাপে ধোয়া মিলেমিশে দোকানটাকে আলাদা আবহ দেয়। সেদিন দোকানে খুব ভিড় ছিল না, কেবল মকবুল কাকা, তার পাশে চুপচাপ বসা দাদু রহিম চাচা, আমরা তিনজন আর দুইজন পথিক। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। হঠাৎ দোকানের দরজার কাছে কে যেন এসে দাঁড়ালো। লম্বা, শুকনো গড়ন, সাদা ধবধবে পাঞ্জাবি, মুখটা স্পষ্ট বোঝা যায় না। লোকটা ঢুকে একেবারে কোণের বেঞ্চে বসে পড়ল। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পথিক। মকবুল কাকা জিজ্ঞেস করলেন, কি দেবেন ভাই? চা? লোকটা ধীর গলায় বলল, হ্যাঁ, এক পেয়ালা লাল চা। তার কণ্ঠস্বর শুনে গা শিউরে উঠল, যেন অনেক দূর থেকে আসা ফাঁপা ধরনের গলা। চা এলে লোকটা কাপে মুখ দিল, কিন্তু আশ্চর্য, কাপে চায়ের পরিমাণ এক ফোঁটা কমল না। আমরা অবাক হয়ে তাকালাম। মকবুল কাকাও লক্ষ্য করলেন, কিন্তু কিছু না বলে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিলেন। ঠিক তখনই রহিম চাচা হঠাৎ কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। ওরে বাবা, এই লোকটা! আমি একে চিনি। আমরা হতভম্ব। রহিম চাচা কাঁপা গলায় বললেন, 25 বছর আগে বর্ষার রাতে নদীতে নৌকা ডুবে গিয়েছিল। এই লোকও সেই নৌকায় ছিল। তার লাশ আমরা খুঁজে পাইনি। আমাদের বুক হিম হয়ে গেল। মানে, তবে কি সে? বাইরে তখনও বৃষ্টি পড়ছে, লণ্ঠনের আলো দুলছে। হঠাৎ দেখা গেল লোকটার চোখে লাল আভা জ্বলজ্বল করছে। সে আস্তে আস্তে মাথা তুলল। ঠান্ডা হাওয়া এসে দোকান ভরে গেল, যেন শীতল কবরের গন্ধ। রাহাত ফিসফিস করে বলল, দেখছিস, ওর ছায়া নেই। আমরা সবাই লক্ষ্য করলাম, লণ্ঠনের আলোয় সবার ছায়া মেঝেতে পড়ছে, শুধু ওই লোকটার ছায়া নেই। লোকটা এবার দাঁড়িয়ে গেল, গলা কাঁপিয়ে বলল, আমার নৌকা, আমার ঘর, সব নদীতে ডুবে গেছে। কিন্তু আমি এখনো আশ্রয় খুঁজি। তারপর সে এক পা করে দরজার দিকে এগোতে লাগল। আমরা ভয়ে কুঁকড়ে যাচ্ছি। হঠাৎ এক মুহূর্তে দরজার বাইরে ঝড়ের শব্দ বেড়ে গেল, আর বিদ্যুতের আলোয় দেখা গেল, সে বাইরে দাঁড়িয়ে নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেল। দোকানের ভেতর নিস্তব্ধতা নেমে এল। শুধু কাপে চায়ের গন্ধ ভাসছে। আমরা দম বন্ধ করে বসে আছি। মকবুল কাকা ধীরে ধীরে বললেন, এমনটা মাঝে মাঝে হয়। বৃষ্টির রাতে হারানো প্রাণেরা এখানে এসে বসে।
চায়ের গন্ধে টান পড়ে তাদের। আমরা অবিশ্বাসের চোখে তাকালাম। মনি তো প্রায় কেঁদে ফেলল। কাকা, এ তো খুব ভয়ঙ্কর। তবে কি আজই প্রথম? কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, না, আমি গত 10 বছরে অন্তত 5 বার দেখেছি। তবে কেউ ক্ষতি করে না, শুধু আসে, বসে, চা চায়, তারপর চলে যায়। আমরা ভেবেছিলাম ঘটনা এখানেই শেষ। কিন্তু না, রাত যত গভীর হলো, তত অদ্ভুত লাগতে শুরু করলো। প্রায় 1 ঘন্টা পর আবার দরজায় টোকা শোনা গেল। আমরা সবাই সিটিয়ে গেলাম। এবার একজন বুড়ি, ভেজা কাপড় গায়ে, হাতে বাঁশের ঝুড়ি, মুখ কুঁচকানো, কিন্তু চোখে অদ্ভুত দ্যুতি। সে এসে বলল, 1 কাপ দুধ চা দাও। চায়ের কাপ হাতে নিয়েই সে ফিসফিস করে গাইল, বর্ষার জলে ভেসে যায় প্রাণ, শরীরে খুঁজে পাই না টান। তারপর এক চুমুক খেয়ে কাপটা নামিয়ে রাখল। কিন্তু কাপের ভেতরে চা তখনও ধোঁয়া উঠছে, 1 ফোঁটাও কমেনি। আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না। বাইরে তখন মেঘগর্জন, বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ সেই বুড়িও মিলিয়ে গেল, যেন কুয়াশার মতো ভেসে। রাত তখন প্রায় 10:30। দোকান বন্ধ করার কথা, কিন্তু কেউ বেরোবার সাহস পাচ্ছিল না। ঠিক তখনই দোকানের ভেতরের লণ্ঠন একেবারে নিভে গেল। অন্ধকারে শুধু ঝড়ের শব্দ। আমরা কেঁপে কেঁপে বসে আছি। হঠাৎ কানে এল অসংখ্য মানুষের কান্নার আওয়াজ। মনে হচ্ছিল চারদিক থেকে কণ্ঠ ভেসে আসছে, আমরা বাঁচতে পারিনি, নদী আমাদের টেনে নিল। আমরা 3 জন একে অপরের হাত চেপে ধরলাম। আর টিকতে পারছিলাম না। কিন্তু হঠাৎই মকবুল কাকা জোরে আজান পড়তে শুরু করলেন। সাথে সাথেই কান্নার শব্দ মিলিয়ে গেল। লণ্ঠন আবার জ্বলে উঠল। দোকান শান্ত হয়ে গেল। রাত শেষে ভোর হলো। বৃষ্টি থেমেছে, চারদিক ভিজে কাদামাটি। আমরা দোকান থেকে বেরিয়ে এলাম। ভয় আশ্চর্যে আমাদের শরীর তখনও কাঁপছে। রাহাত বলল, আমরা যা দেখলাম, কেউ বিশ্বাস করবে না। মকবুল কাকা হেসে বললেন, বিশ্বাস করার দরকারও নেই। শুধু মনে রেখো, বাদলা রাতে এই চায়ের দোকানে সবসময়ই কিছু অতৃপ্ত আত্মা ভিড় জমায়। আমরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইলাম। দূরে গ্রামের পথ বেয়ে কুয়াশা ভেসে আসছিল। মনে হচ্ছিল, এখনো কেউ হয়তো আমাদেরই দিকে তাকিয়ে আছে।